পাচ্ছি কাকসার শোকরা গ্রামের মানুষ কিন্তু প্রায় সারা রাত ধরে প্রায় 36টি বালির বোঝাই ট্রাকটা তারা আটক করেছে। গ্রামের মানুষদের যেটা অভিযোগ, সেটার হ্যাস্তন্যস্ত চাইছে, এটা বন্ধ হোক। যদি হয়, যদি বালির গাড়ি আমাদেরকে বৈধ কাগজ দেখাক, বৈধ কাগজ তো আমাদেরকে কেউ দেখাচ্ছে না। তো বৈধ কাগজ যদি না দেখে আমরা অবৈধভাবে বালি পাচার করতে দেবো কেন? অবিলম্বে এটা বন্ধ চাইছে। বন্ধ 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 একদমই আমরা চাইছি। গ্রামবাসী সকলে, আমরা শোকনা গ্রামবাসী একদম সকলে মিলে একদম নির্বিঘ্নে একদম আমরা চাইছি এটা বন্ধ। আমার নাম প্রেম আকুড়ে। আচ্ছা, গাড়ি আমাদের ঘাট থেকে বেরিয়েছি 2:44-এ আমার চালান বেরিয়েছে। 3:44 পর্যন্ত আমার চালানের ডেট। 3:45-টার সময় গাড়িটা ধরেছে। আমাকে তো 1 ঘন্টা আমাকে দুর্গাপুর ঢুকতে হবে। তো আমাকে সেখানে ধরে নিয়ে এসে এই পার্কিংয়ে নিয়ে এসে এখন আমার চালানের ডেট শেষ হয়ে গেছে। তো আমাকে এখন চালানের ডেটটা কে দেবে? এরা দেবে? দিতে পারবে না। হ্যাঁ, বৈধ চালান নিতে হয় তো দেখুন, আপনি জিয়ারিং করুন, যেখানে করবেন যা করুন, জিয়ারিং করলে তো পাবেন। অন্য কোনো কারণ এই যে গ্রামবাসীর কোনো কোথায় ক্ষতি করেছে না করেছে, কোন গাড়িতে করেছে, তার জন্য আমাদের ভুক্তভোগী হতে হচ্ছে। আর আমার রুট হচ্ছে আলাদা, আমি এসেছি এই রুটে, আমাকে ট্রেনে ভরে দিয়েছে এই রুটে। আমার নাম গৌতম মণ্ডল। গৌতম মণ্ডল। আজকে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় বাহিনী, রাজ্য পুলিশ এসছেন এখানে ঘটনাস্থলে। ভূমি দপ্তরের একাধিক আধিকারিকরা রয়েছেন। আর এরকম বালি এখন তো মোটামুটি সোনার মতো হয়ে গেছে। এইবার বিভিন্ন গ্রামীণ যে রাস্তাগুলো, এই রাস্তাগুলো কার্যত শেষ হয়ে যাচ্ছে এই বালি পরিবহনের কারণে। এখন এটা নিয়ে সরকারের ভাবা উচিত যে ন্যায্য মূল্যে যাতে মানুষ বালি পায় এবং সরকার যাতে তার নির্দিষ্ট পরিমাণ রয়্যালটি পায়, তার জন্য সরকার একটা ব্যবস্থা করুক। ব্যবস্থা করে যাতে বালিটা চলে, কারণ এর সঙ্গে বহু মানুষ কিন্তু যুক্ত। কোনো বেআইনি কাজ চলতে দেবেন না, সরকার থেকে কোনো বেআইনি কাজ আমরা চলতে দেব না। সেটা কয়লা বলুন, বালি বলুন, প্রশাসন থেকে যেটা অ্যালাউ করা হবে, যত রেট বেড়ে দেওয়া হবে সেটাই চলবে। তার এদিক ওদিক করা যাবে না। এবং আজকে যেটা আটক করা হয়েছে ইলিগালি হচ্ছে, দামোদর নদ থেকে যে ট্রাক্টর বোঝাই বালি রাতের বেলা যাচ্ছিল, যেটা গ্রামের মানুষরা আটকে ছিল, সেই ঘটনায় কিন্তু আমরা দেখতে পেয়েছি ভূমি দপ্তরের আধিকারিক, কাকসা পুলিশ প্রশাসন এসেছিলেন। এই মুহূর্তে সেই ট্রাক্টরগুলোকে কিন্তু তারা তাদের বাজেয়াপ্ত করেছে এবং নিয়ে গেছে। কিন্তু এগুলো বৈধ না অবৈধ সে বিষয়ে কিন্তু প্রশাসনের তরফ থেকে এখনও কিছু বলেনি। তবে ট্রাক্টরগুলো আপাতত প্রশাসন তাদের নিজের হেফাজতে নিয়ে গেছে। এবং এই মুহূর্তে কিন্তু গ্রামের মানুষরা তবু তারা রয়েছেন এই এলাকায়। যে পরিমাণ ট্রাক্টর রয়েছে সেইগুলো সব তারা নিজেরাই ছবি তুলে রাখছেন এবং তাদের একটাই দাবি যে গ্রামের মধ্যে দিয়ে যেন এইভাবে ট্রাক্টর, বালি বোঝাই ট্রাক্টর যেন আর না যায়, সেটা কিন্তু আবেদন রেখেছেন গ্রামের মানুষেরা। এখন প্রশাসন কী ব্যবস্থা নেয় সেটাই এখন দেখার বিষয়। কাকসা থেকে সুভাষ দাস, সারা বাংলা দর্পণ।